আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দুপুরের পর থেকে ভিডিওটা শুরু করলাম। গাছে দিচ্ছি একটু পানি, গাছটা কয়েকদিন পানি দেওয়া হয়নি। দেখো ছোট ছোট কতগুলা গাছ বের হয়েছে এখান থেকে, মাশাআল্লাহ। 3টা, এই একটা, আর পেছনে ওই একটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যেগুলো পুরানো হয়ে যায় সেগুলো নষ্ট হয়ে নতুন নতুন পাতা গজায়। কারো বাসায় কি এত বড় ইয়া দেখেছো কখনো? খুব কম, তাই না? না, অনেকে দেখছো, আমি খুব কম দেখছি। এটা যে আসলে কত বড় ক্যামেরায় দেখা যায় না, এটা অনেক বড় হয়েছে গাছ। হ্যাঁ, আর একদম বোঝায়, এদিক দিয়ে দেখলে বোঝা যায়, বোঝায়। যাই হোক, ভিডিওটা শুরু করলাম, সাথেই থাকো আজকের ভিডিওতে। আজকে যা যা থাকবে ইনশাল্লাহ মজাদারই থাকবে, তো দেখতে থাকো ভিডিও। আমি একটু গাছগুলোয় পানি দিই। তিন দিনই পানি দিই নেই, তাতেই গাছের অবস্থা খারাপ, বুঝছো? একটু দেরি হয়েছে পানি দিতে, খেয়াল করিনি আসলে, বুঝছো? যাই হোক, আর এখনো কাজ চলতেছে তো, ওই জন্য ব্যালকনি ওয়াশ করলে দেখা যায় আবার নোংরা হয়ে যায়। চা বানাচ্ছি 3 জনের জন্য, আর আজকের ওয়েদারটা তোমাদের দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবা সবাই, এত সুন্দর ওয়েদার। দেখো, মনে হয় না ওটা একটা পাহাড়, পাহাড়ের উপর থেকে বরফ জমছে। এখন আমরা আছি কোথায় জানো সারিয়া? হিমালয়ের কাছে, ঠিক আছে? আমরা আছি এখন ইয়াতে, এই কি জানি, কাশ্মীরের কি জানি জায়গাটার, পেহেলগামে আমরা এখন আছি বর্তমানে। খুব এনজয় করতেছি। এখন চা খাবো ঠিক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, না ওই পাশের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো। পেহেলগাম দেখো, পেহেলগাম দেখা যাচ্ছে। এখন যে একটা বৃষ্টি নামবে, ট্রুস 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 করে। চা আমাদের রেডি, এখন শুধু ঢালার পর্ব। আর চা দুধ দেওয়ার সময় দুধ পড়ে গেছে, ইগনোর করে উপর দেখো না, পরিষ্কার করে ফেলবো। ওদের চায়ে চিনি দিয়েছি, চিনি খাই না। এই মগগুলা খুব খারাপ, হাতে নেওয়ার সময় এইটা লাগে খুব, উপর দিকে এইভাবে ধরতে হয়, দেখছো? চা আর ওই দৃশ্যটা, আর চা। এখন ওই ব্যালকনিতে চলো যাই। লুঙ্গিগুলো কেমন হয়েছে তোমার? পড়তে আরাম হয়েছে? ওই রুমে যাই, দেখাবো একটা জিনিস সবাইকে। এখন দেখো, ওই যে দেখছো কি সুন্দর হিমালয় পর্বত, ওই যে মানে স্বপ্নের হিমালয় পর্বত দেখতেছি এখানে বসে। দেখবা কুকুরটাকে কোথায়, দেখো কোন জায়গা জানি কুকুরটাকে। একটা বাসায় অনেক কুকুর পালে, প্রতি রাত্রে করে। ওই যে আমি দেখাই দাও, ওই যে দেখছো, একদম মিডলে দেখো, তাকাও। আর একটু বড় করে দাঁড়া, একটু বড় করে। ওই যে দেখো কুকুরটা চুলকাইতেছে। এত জুম করছি চিন্তা করার বাহিরে, এর থেকে আর জুম করা যায় না। নড়তেছে ক্যামেরা, মারাত্মক কুকুর, কোন দেশে আমি জানি না। ওরে বাবা, ভেউ 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 যে করে। 4-5টা কুকুর এখানে সাউন্ড হয়। এই টিনের ঘরটার ভিতর কুকুর পালে মনে হয়, বুঝছো? ওরা মনে হয় বিক্রি করে কুকুর, আমি সব সঠিক জানি না। দেখো কতখানি আমি ইয়া করছি, জুম করছি। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অরিজিনাল ইয়া, বুঝছো? ওই যে কুকুরটা চলে গেছে।
যাই হোক, এই আর কি, তোমাদের হিমালয় পর্বতও দেখালাম। স্বপ্নের হিমালয় পর্বত, জানি না কবে যাইতে পারবো, আশা আছে আল্লাহ জানি নেয় বেড়াতে। সবার মতো আমিও জানি যাইতে পারি এইসব জায়গায়। হিমালয় হিমালয় বলতে আমি বোঝাচ্ছি কি জানি বলে, কাশ্মীর 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 বোঝাচ্ছি। হিমালয় দরকার নেই, কাশ্মীর পর্যন্ত গেলেই হবে এই আর কি। কাশ্মীর, পেহেলগামে যাবো বেড়াতে। কত স্বপ্ন আমার ভিতরে। তুমি চা খাইছো? মাগরিবের পর রান্না করতে নিছি। আজকে না আম দিয়ে খুব মজাদার একটা মাছের রান্না দেখাবো। যেহেতু আমের এখন কাঁচা আম এখনও আছে, তো চাচ্ছিলাম যে এটা করি। তো দেখলা কী দিছি, লাস্টে জিরা দিছি 1-1.5 চা চামচ পরিমাণের, টমেটো দিয়ে দিলাম, আদা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। এখানে মাছটাকে ভালো মতো ওয়াশ করে নিয়েছি এবং সেটাকে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আলুটাও ভেজে নেব। আর হচ্ছে একটা আম দেব। তো এই রান্নাটা তোমরা করে খেতে পারো, খুবই মজা। তবে যাদের আম বেশি একটু টক, তারা অল্প পরিমাণে দিবে। আমার আমটা ছিল কাঁচা মিঠা আম বলে, মানে কাঁচা কিন্তু মিঠা মিঠা। তো এই জন্য আমি একটা আম পুরাই দিলাম। এটাকে সুন্দর করে মাছগুলোকে একটু ভালো মতো ফ্রাই করে নেব, কারণ যদি ফ্রাই ঠিক মতো না হয় তাহলে দেখা যাবে ছেলেরা খাবে না। আমাদের ঘরে না পিঠের মাছটা, যে কোনো মাছ পিঠেরটা বেশি পছন্দ করে সবাই, কোলেরটা মানে কোলের মাছগুলো বেশি পছন্দ করে না। বিশেষ করে আমি আসেবের আব্বু কোলের মাছ বেশি একটা লাইক করি না, শুধু পাঙাশ মাছটার কোলের মাছটা লাইক করি। হ্যাঁ, আর ইলিশ মাছ যদিও আমি চেষ্টা করি সবসময় একভাবে কাটতে, দুইভাবে কাটতে ছোট হয়ে যায় মাছ, ভালো লাগে না দেখতে। বড় ইলিশগুলা একভাবে কাটলে না সাইজগুলো সুন্দর দেখায় দেখতে। আর এই যে মাছ কেটে দিয়েছে, এভাবে মাছ কাটা আমার পছন্দ না। আমার কথা হচ্ছে পিঠেরগুলো ওরকম যেরকম থাকে, কোলেরগুলো ওই টাইপের থাকবে, ওইটা ভালো লাগে। কিন্তু এখান থেকে যখনই মাছ কাটাই তখনই দেখা যায় মাঝখান থেকে ফেলে ফেলে, আর তখন আমার কাছে ভালো লাগে না দেখতে। যাই হোক, এত বড় মাছ নিজেও কাটা যায় না, সেই জন্যই কেটে নিয়ে আসি। একটা ভালো বটি কিনবো। অনলাইনে দেখলাম দাঁড়িয়ে কাটার বেশ অনেক বটি, আজকে না প্রায় 2-3 বছর যাবতই খুব দেখছি, কিন্তু সাহস করে কিনছি না কখনো, কারণ আমি বটিতে কাটার অতটা অভ্যাস নাই। কিন্তু ধীরে ধীরে এখন একটু হচ্ছে, এখন মাশাল্লাহ ভালোই কাটতে টাটতে পারি টুকটাক। বিশেষ করে আম সেদিনকেও কেটেছি বটিতে, যে ওই আঠিটা শক্ত হলে পর ছুরি দিয়ে কাটা যায় না ভেতরটা, তো দেখা যায় বটি দিয়ে সুন্দর ভাগ হয়ে যায়, এই আর কি। তো মাছগুলো এখন ভেজে তারপরে এটার ভিতরে আলু ভাজবো আর আমটাও ভেজে নেব। আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে গতকালকে জ্বর উঠেছিল একটু, আর দেখলাম গলা ভেঙে গিয়েছে, বসে গিয়েছে, এই আর কি। কালকে অনেক কান্না করেছি, মন অনেক খারাপ। যখনই আসেবের কথা চিন্তা করি তখনই অনেক মন খারাপ হয়ে যায়। ট্রিটমেন্ট বরিশালে চলছে, কিন্তু আসলে অনেকেই আমাকে বলেছিল যে বাহিরে এটার ট্রিটমেন্ট খুব ভালো, তাড়াতাড়ি অসুস্থ হয়ে যেত, কিন্তু নিজেই পড়েছি বিপাকের ভিতরে। ফ্যামিলির ভিতরে যদি 2-1টা খারাপ মানুষ থাকে, তাহলে না সেই ফ্যামিলির ভিতরে ভালো কিছু হয় না। আপন মানুষগুলো যখন মানে মানে রূপ ধারণ করে নানান রকমের, তখন দেখবেন কি আপনি মানে কিছু করতে যেও আগাতে পারবেন না। হ্যাঁ, একসময় একটা ফ্যামিলির ভিতরে দেখা যায় অনেকগুলো ভাই বোন থাকে, ছোট সময় মা যেভাবে চালায় সেভাবে চলে। যখন তাদের হাত পা হয়ে যায় তখন দেখা যায় তারা কিছু কিছু ভাই বোন হয়ে যায় বিষাক্ত সাপের থেকেও খারাপ। তো যাই হোক, আমি এসেছিলাম, আসলে আমরা যখন এসেছি একটা নিয়ত নিয়ে এসেছিলাম আমাদের সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যাওয়ার পরে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা সব ঠিক মতো বাগবাটোয়ারা করাই আছে। তারপরে ওই না থাকার কারণে যে দখলদারি দিয়ে থাকা, এগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে আমাদেরটা আমাদের মতো করে নেব। কিন্তু খারাপ মানুষরা সারা জীবনই মানুষের ক্ষতিই করে, এরা কোনোদিন আপন না। তো যাই হোক, এই জন্য আমাদের সব কিছুই একদম হয়ে গেল। আমি আমার ছেলেটার চিন্তা করি অনেক বেশি। আমি আজকে অনেক কান্না করেছি, জন্য আমার গলার ভয়েসটা এরকমের।
আমি ভাবি আমার ছেলের ভবিষ্যৎটা কি, আমি নিজেও জানি না। আমার ছেলের জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভিডিও করি রোজই, কারণ আমার এটা জবের মতো। আমি আপনাদের সাথে না আসলেও আমারও ভালো লাগে না, আপনাদেরও ভালো লাগে না। তাছাড়া এটা আমার একটা কাজের মতো করেই আমি করে যাচ্ছি প্রতিটা দিন। খারাপ ভালো সব কিছু মিলিয়ে মানুষের জীবন, আমার জীবনটা বেশি ইদানিং একটু খারাপ মানসিকভাবে। কারণ আমার ছেলে সুস্থ না হলে আমার আমার আর কি, তাই না? আমি বাচ্চাদের জন্যই মায়ের একটা সময় বেঁচে থাকে, ঠিক আছে, যে সন্তান অনেক কিছু করবে এই সেই। আমার সব থেকে ট্যালেন্টফুল ছেলে হচ্ছে আমার এই ছেলেটা, বড় ছেলেটা। কিন্তু নিয়তির ইয়াতে যাই হোক, যাই হয়েছে, কিন্তু এটাকে আমরা ঠিক করতে পারি চাইলে, আল্লাহ আমাদের সাহায্য করলে। কিন্তু আমরা যদি নিজেরাই নিজেদের সাহায্যটা নিতে না পারি ঠিকভাবে, তাহলে তো ঠিক হবে না, তাই না? আমাদের তো এগোতে হবে, তারপরে সাহায্য আল্লাহর তরফ থেকে আল্লাহ করবে। কিন্তু কিছু একটা দুষ্ট মানুষের জন্য অনেক কিছু নষ্ট হয়ে যায়, তাই না? আজ যদি আমি আমার সব কিছু বুঝমতো পেতাম, তাহলে এতদিন আমার সব কিছু হয়ে যেত। প্রতিটা জিনিসে ভেজাল করে রাখছে, প্রতিটা জিনিসে ঘাপলা দিয়ে রাখছে, প্রতিটা জিনিসে বদমাশি করে রাখছে। হ্যাঁ, তো আমি আল্লাহকে বলি যে আল্লাহ, তুমি হচ্ছে উত্তম বিচারকারী, তুমি তোমার মতো করে সব কিছু বিচার করো, তুমি তোমার ফয়সালাকারী, তুমি তোমার ফয়সালা করো। তবে কি আল্লাহ ভালো মানুষকে দুনিয়াতে বিপদে ফেলে বা ধৈর্য পরীক্ষা করে, কিন্তু শয়তান যারা তাদের কিন্তু সহজে করে না, ওদের করে টাইম মতো। হ্যাঁ, আখিরাতে, এবং আখিরাতের সাজা হয় সব থেকে ভয়ঙ্কর। যেই সাজা এত ভয়ঙ্কর যে মানুষ তো তখন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজে যেয়ে দেখেছেন, তাই না, যে কত ভয়ঙ্কর সাজা। তো যারা অতিরিক্ত খারাপ কাজ করে তাদের পৃথিবীতে সাজা কম দেয়, আখিরাতে বেশি দিয়ে দেয়, এজন্যই পৃথিবীতে কম দেয়। যাই হোক, আমি আমার বাচ্চাদের জন্য সবসময় দোয়া করি এবং সবার জন্য দোয়া করি। আমি আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আমার আসিফের সুস্থতা আল্লাহর কাছে সবসময় চাই। তারপরে আমার 3 বাচ্চা যেন ভালো থাকে, আমার বাচ্চাদের মতো জানি ভোগান্তি কারো বাচ্চার না হয় জীবনে, সবার বাচ্চা জানি ভালো থাকে। আমি একটা ভালো পরিবেশে ছিলাম সৌদি আরবে, সেখান থেকে আমি বাংলাদেশে বরিশালে এসে যেই পরিবেশে এসছি, এটা আসলে সবসময় গ্রহণযোগ্য না। তারপরও দেখেন আমি কত সুন্দরভাবে দিন কাটাচ্ছি। আমার লাইফে আমি অনেক কিছু চাই না, কিন্তু যতটুকু আমার অধিকার, আমার প্রাপ্য, সেটুকু আমি তো আল্লাহর কাছে চাইতে পারি, তাই না? আমি না এখানে চিনি দিয়েছি 1 চামচ ব্যালেন্স করার জন্য টক মিষ্টিটাকে। তারপরে আমগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর মশলা যেগুলো আমি দিয়েছি ওগুলোই মশলা। লবণ দিতে হবে পরিমাণ মতো। তো প্রথমে মাছটা আগে দিয়ে দেব, তারপরে দিয়ে দেব আমটা সাইডে সাইডে। তো এভাবে করে মাছ রান্নাটা আম দিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগে। তবে যাদের আমের পরিমাণ অনেক বেশি টক, তারা কম দিবা, চেষ্টা করবা। কাঁচা পাকা আম যদি পাও তাহলে ওইটাই দিয়ে করো, ওটা আরও ভালো লাগবে খেতে। তো এখন ঢেকে দেবো, আস্তে আস্তে হবে। আর চুলার পাশটা সব কিছু পরিষ্কার করে ফেলবো। গরম চুলার পাশ পরিষ্কার করতে অনেক মজা, জলদি পরিষ্কার হয়ে যায় আর চকচক করে, যেহেতু গরম, তাই না? আর ঠান্ডা হলে তেলগুলো কেমন বসে যায়, তখন আবার একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, আজকে আমার গলার ভয়েসটা খুবই খারাপ। তোমরা আসলে মজা পাবে কি না আমার ভিডিওটা আমি জানি না, মানে কথাগুলো শুনতে। দোয়া করবে আমার জন্য, যেন এই বিপদ থেকে আল্লাহ আমাকে তাড়াতাড়ি উদ্ধার করে, শয়তানদের হাত থেকে যেন আল্লাহ আমাকে রক্ষা করে, আর কোনো দিন যেন আমি শয়তানের মুখাপিকে আমাদের না হতে হয় লাইফে। তো আমার কথা হচ্ছে, যে যারটা খাবে, যে যারটা পড়বে, যে যার মতো থাকবে। হ্যাঁ, আমিও কারোটা খাবো না, আমারটাও কেউ খাবে না, এটা আমার 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 সবসময় রায় এটাই, সবসময় আমি এটাই চিন্তা করি। তো আজকে দেখো রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে করে রান্না করে খেয়ে দেখো, আমি তো অলরেডি খেয়েছি, অনেক মজা। লাইফে কখনো অনেক বড় বড় জিনিস, অনেক বেশি জিনিস আমি চাইনি। আমি চেয়েছি শুধু সুখ শান্তি। আমি চাই সবসময় বাচ্চাগুলো সুস্থ সবল থাকুক, ভালো থাকুক, হোক না কম ইনকাম, কম সেটার থেকে খুব ভালো থাকুক সবাই। তুমি দেখবা তোমার হয়তো অনেক সম্পত্তি, অনেক কিছু আছে, কিন্তু মনে তোমার সুখ নাই। তো সেই সম্পত্তি থাকার থেকে না থাকা বেটার। কিন্তু তোমার যতটুকু দরকার, মনে করো একটা মানুষের জীবন ধারণের জন্য, ওইটুকু না হলে আবার কিন্তু তোমার জীবন চলবে না, ঠিক আছে? আজকে সেইটাই বলি যে আমার হাজব্যান্ড, মনে করো এরকম আমার হাজব্যান্ডের মতো কত এরকম লোক আছে যারা এরকম ভুক্তভোগী, যে ফ্যামিলির জন্য অনেক করেছে, কিন্তু পরিবর্তে তারা বলেছে কি করেছো আমাদের জন্য, কিচ্ছু করো নাই। তো এরকম নাশুক্রিয়া মানুষ পৃথিবীতে ভরপুর আছে, যাদের জন্য অনেক করা হয়, কিন্তু কোনো এক সময় সেগুলোর কোনো দাম থাকে না। আর সব থেকে যেটা সব থেকে বলে না,
ফাটা বাঁশ না জানি ফাঁকা বাঁশ বাজে বেশি একটা কথা, দেখবা যেটা কিচ্ছু করবে না ফ্যামিলির জন্য জীবনে কোনো দিন, তার সবসময় সুনামটা বেশি থাকে। যেইটা লোকটা গাধার মতো খাটবে, গাধার মতো সংসারের জন্য পিছে করবে, সব কিছু করে নিজে বিলিয়ে দেবে নিজেকে, নিজের পরিবারের দিকেও খেয়াল করবে না, কিন্তু সেই সব থেকে আহাম্মক হয়ে যায় এবং সে ভুক্তভোগী হয় সব থেকে বেশি। সেটা হয়েছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, যে সব থেকে বেশি করে সে সব থেকে বেশি ভোগে। ঠিক আছে, তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ হয়েছে পর আসিফের আব্বু একটু ঘুমাইতে গেছে, ওখানে শুয়ে আছে। তো আমি আবার বাদাম খাচ্ছিলাম। তো সে বলে তুমি কোথায়? আমি বলছি আমি বসার রুমে বাদাম খাচ্ছি। তো বলে যে আমাকেও একটু দাও। তো আমি বলি আচ্ছা ঠিক আছে তোমার জন্য নিয়ে আসি। বলে কি না, ছিলে নিয়ে আসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে ছিলেই নিয়ে আসবো। তো কয়েকটা ছিলছি, তাকে দেবো। প্রতিদিন রাতে আমি বাদাম খাই, এটা মনে হয় যেন একটা হ্যাবিট হয়েছে, মানে অভ্যাস হয়ে গেছে। কিন্তু মজা লাগে আমার কাছে, বাদামগুলো এত বেশি তাজা, প্রতিদিনেরটা প্রতিদিন খাই। বাসি বাদাম খাই না, ভেজে ওই যে সন্ধ্যায় নিয়ে আসে বা আসিফের আব্বু যখন রাতে আসার সময় আমার জন্য এক প্যাকেট বাদাম নিয়ে আসে। তো দেখা যায় রাতেই তো নিয়ে আসে, এজন্য রাতেই খেয়ে ফেলি। তো আসলে রাতে খাওয়াটা ঠিক না, আমিও বুঝি, কিন্তু তারপরও খেয়ে ফেলি। আর বাদামটা আমাকে উপকার করেছে অনেক, প্রোটিনের অনেক ঘাটতি পূরণ করে এবং স্কিনটা খুব ভালো থাকে। আমি নিজে টের পাই, আমার পুরো স্কিনের দিকে আমি দেখেছি। আমি যখন ডায়েট করেছি তখন পুরো স্কিনে একটা কীরকম জানি হয়ে গিয়েছিল, মলিন হয়ে গিয়েছিল, আর ভালো দেখাচ্ছিল না যখন আমার ওয়েটটা অনেক কমেছিল। এখন দেখি সেইগুলো আবার ফিল আপ হয়েছে, সুন্দর, মানে ভালো লাগে নিজের কাছে নিজেকে। সেই জন্য ভাবি যে না, বেশি শুকাবোই না, দরকার নেই। এখন শুকাতে গেলে, যেহেতু আমি আগেও মোটা ছিলাম, এখন শুকাতে গেলে স্কিনটা অনেক লুজ হয়ে যায়, ক্র্যাক হয়ে যায়। সেজন্য বেশি শুকাবো না, একটু মিডিয়াম থাকবো, যা আছি তাই ভালো আলহামদুলিল্লাহ। একটু এক্সারসাইজ করবো, এই আর কি। এক্সারসাইজ করলে সব দিক থেকে একটু ভালো থাকবো, ভালো থাকার জন্য। যাই হোক, তবে বেশি খাবো না, মিডিয়াম একটা ইয়াতে থাকবো। আজকে অনেক কথা বলে ফেললাম, আজকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো সবাই।